এই ছবিটা ৪ আগস্টের, সরকার পতনের একদিন আগে। এদিন কালোর দোকান থেকে টার্মিনাল পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জড়ো হয়। পরে বিকেলের দিকে বিক্ষোভ মিছিলটি শহরের মূল ফটকে ঢুকে পড়ে। শহরের ঘুণগাছতলায় পৌঁছে তারা কেউ সরে যায়, কেউ আন্দোলন করতে থাকে। তারপর শোনা যায় গুলির শব্দ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। তারপর দেখা যায় গুলিবিদ্ধ কিশোর বয়সী একজনকে হাসপাতালে নিয়ে যেতে। হাসপাতাল থেকে গুলিবিদ্ধ সেই কিশোরের মৃত্যুর খবর আসে, কিন্তু তার পরিচয় নিশ্চিত করা যায়নি এখনও। এই ঘটনায় শনিবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছে। আর মামলায় ১২ জনকে জ্ঞাত এবং ১৫০ জনকে অজ্ঞাত করে মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য ও হুইপ সাইমন সরোয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, পর্যায়ক্রমে তার ছোট ভাই কায়সরুল হক জুয়েল, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, পৌর ছাত্রলীগ সভাপতি হাসান তারেক সহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বাদী কক্সবাজার সদর মডেল থানার এক পুলিশ কর্মকর্তা তার এজাহারে ৪ আগস্টে আন্দোলনকারীদের উপর হামলার কথা বিস্তারিত উল্লেখ করে এজাহার নামীয় ব্যক্তিদের জড়িত থাকার কথা উল্লেখ করেন। রাজিন সালে, প্রবাল নিউজ, কক্সবাজার।